বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আলহামদুলিল্লাহ। আমি তো উমরা করে গতকালই আসছি, ইনশাল্লাহ সুন্দরভাবে সব কিছু করেছি। এখন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু পাত্রপাত্রীর সন্ধান বলবো। আপনাদের যেগুলি পছন্দ হয় সাথে সাথে ইমেল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বায়োডাটার ছবি পাঠিয়ে দিবেন। আমি তাদের সাথে কথা বলে দুই পক্ষর যখন পছন্দ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ দেখা দেখি করে ইনশাল্লাহ বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ হয়তো একটা শেয়ারে একটা মানুষের চোখে পড়লো, তখন কিন্তু এটা যখন শুভ কাজটা হয়ে যাবে এটার সওয়াব কিন্তু আপনারা পাবেন। আমরা সবাই বিজনেস মাইন্ডের, আমরা বিজনেস করি বা চাকরি করি, যাই করি, আমরা কিন্তু আল্লাহর পথে যেগুলি করলে গুনাহ হবে সেগুলি থেকে আমরা বিরত থাকি। আল্লাহর আদেশ নিষেধ আমাদের মেনে চলতে হবে, এবং প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমাদের সকল সফলতার মূলই হচ্ছে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে জীবন পরিচালনা করতে হবে। এভাবে আমরা এগিয়ে যাব, কোনো মানুষকে ঠকিয়ে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মানুষের দোয়া নিয়ে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের সিস্টেম জানার জন্য ম্যানেজারের কাছে যে নাম্বারটা আমার রাখা আছে সেটা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলতে পারেন বা সরাসরি অফিসে আসতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বার হচ্ছে 01711860261। তো এই মুহূর্তে বেশ কিছু পাত্রী দুইটাই আসছে। অবিবাহিত পাত্রী যারা আসছে তাদের কথা বলছি। আমি প্রথম ওমরা হজ করে আসার পরেই আমার এক বোন তারা ইনভাইট করলো কালকে রাত্রি, তাদের সাথে আমার তাদের বাসায় ইনভাইট করেছে, ডিনার করাইছে এবং আমাকে ইনভাইট করে তাদের বাসা বাড়ি সব কিছু দেখালো। ওদের বাসাটা, মেয়ে হচ্ছে আপনার 2000 সালে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 3, ফর্সা সুন্দর, দুইটাই মেয়ে। ওনার মেয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, এখন মাস্টার্স করবে। মেয়েদের আবার ওই আমেরিকার মনে হয় তাদের ভিসাও আছে। দুইটাই বোন, এটাই বড় মেয়ে। মেয়েটা সরাসরি আমি দেখলাম, খুবই মার্জিত, সুন্দর, একদম কালার গোলাপি, গায়ের রং সুন্দর, সব মিলে খুব ভালো লাগছে। একটু নাকটা খাড়াটার, অনেকে আমি বলি যে ইয়াং কালের যে নায়িকা শাবানা ছিল এরকম ক্যাটাগরি, এবং খুবই মানে তার মেন্টালিটি, কথাবার্তা বলে এত ভাল লাগছে যে আন্টি আমার অর্থবিত্তর চেয়ে আমি মানুষটা কেমন, সেটা যেই মানুষটা আমাকে সম্মান করবে। সত্যি কিন্তু আমার ছেলেপক্ষদের অনেকে বলে না যে মেয়েরা কিসে আটকায়, মেয়েরা আটকায় হচ্ছে স্বাধীনতা প্লাস সম্মানে। এবং তারা, আমি এই বয়সে একজন মানুষ যখন সুন্দর করে কথা বলে আমাকে অ্যাপ্রিসিয়েট করে সম্মান করে, তখন আমার তার জন্য অন্তর থেকে দোয়া চলে আসে। ঠিক তদ্রূপই যারা আসলে সত্যিকারই অর্থে যে আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলে, তাদের ভিতরের যে ভালোবাসাটা সেটা কিন্তু অনেক মানে প্রকাশ পায়। তো মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো মেয়ে বলছে যে আন্টি আমি যেহেতু মাস্টার্স করতে, মেয়ে খুবই ব্রিলিয়েন্ট, বিকারনাসা থেকে সবল থ্রু ফার্স্ট ক্লাস পর, ওদের দেশের বাড়ি ফেনী, বাবা বিজনেসম্যান, বাসা হচ্ছে বেলি রোডে, ওদের মানে নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, বাসার পরিবেশ সব কিছু দেখে অনেক ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ, যেহেতু প্রথম এই কাজটা আমি হাতে নিয়েছি, আল্লাহ যাতে তার মনের আশা পূর্ণ করে। ওরা একটু আমেরিকা ফার্স্ট, সেকেন্ড দেশেও দিতে পারে, কোনো অসুবিধা নাই। তো বাবা মা খুবই ধার্মিক। আসলে একটা পরিবার যখন মা বাবা যেই পরিবারে ধার্মিক হয়, সেই মেয়ে হোক ছেলে হোক সে কিন্তু হয়ে যায়। আপনি এখন নামাজ পড়তেছে না, দেখবেন একটা কালে সে তার ভিতরে কী রহমত চলে আসে। তো আলহামদুলিল্লাহ। তো এই মেয়েটার জন্য মানে এক কথাই যে আমি তো বলতেছি যে যারা আমাদের কাছে বিশেষ করে মেয়েরা আসতেছে, অবিবাহিত বলেন, ডিভোর্স বলেন, বিধবা বলেন,
তাদের মেন্টালিটি পুরাই, আসলে একটা মানুষের সাথে কখন আপনি অ্যাডজাস্ট হবেন যে মনে মন মিললে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া যে যেই পরিবারগুলি আসতেছে তাদের সাথে আমার মেন্টালিটির সাথে যায়, এবং তাদেরকে আমি দেখছি প্রত্যেকেই আল্লাহর রহমত বরকত, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, এটাই ভালো লাগে। তো এখন বর্তমান সমাজে কিন্তু আপনি একটা পরিবার কিন্তু শান্তিময় একটা ভালো হয় একটা মেয়ের কারণে। এটাও আপনারা দেখবেন, সুন্দরী সুন্দরী খুঁজতে খুঁজতে আমার ছেলেপক্ষরা সব পাগল হয়ে যায়, কিন্তু বাস্তব কিন্তু অনেক অনেক কঠিন। সব কিছু মিলেই, পরিবার মিলিয়ে কিন্তু একটা মেয়ে, পরিবার মিলিয়ে কিন্তু একটা ছেলে, এটা সবসময় মনে রাখতে হবে। তো এই বোনটার জন্য আল্লাহ যাতে তার মেয়ের আশাটা পূর্ণ হয়। আরেক ভাই সে সাভারে থাকে, তার মেয়ের জন্য এই মাত্র পাঠালো। মেয়ে হচ্ছে অনার্স, ইন্টার পাস করে অনার্স করছে ওখানেই, অনার্স। আর মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে কত দেখে বলি, কারণ আজকে এই মাত্রই কথা বললাম। ডেট অফ বার্থ 2005। মেয়ে খুবই সুন্দরী হওয়াতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, কারণ অনেক প্রপোজাল সাবার অধিকার একটু ওদের আবার এই যে পুরান ঢাকাতে নিজস্ব বাড়িটারিও আছে। ওর বোন একটা, এই বোনটা হচ্ছে মাদ্রাসা লাইনে পড়ে, খুব ভালো পজিশনেই আছে। তো ওর জন্য একটা ভালো মার্জিত ছেলে চাই। মেয়ে কিন্তু অনেক সুন্দর, হিজাব পরে, অবশ্যই এটা বলে নিলাম, যারা হিজাব পরবে তারা ইয়ে করেন যদি। তো এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে ইনশাল্লাহ চাচ্ছে, আমি দেখি একজনকে পাঠাই দিতেছি। তাছাড়া আমাদের কাছে আরেকটা বোন আসছে, তার মেয়ের জন্য। ওরা হচ্ছে আপনার রাজশাহীতে সেটেল, ও ইন্টার পাস। মেয়েটা খুবই সুন্দরী হতে এই ইন্টার লেভেলের কিছু মেয়ে আমাদের কাছে আসছে যারা কিনা সাংসারিক ঘরোয়া মেয়ে চায়। অবশ্যই তারা একটু যোগাযোগ করলে হয়তো মিলে যাবে। আরেক বোন অনেক বড় শিল্পপতি, এক নামেই চিনে সবাই, নাম বললেই চিনবে। মেয়ে অপূর্ব সুন্দরী, যা মানে আমি বোঝাতে পারবো না। কিন্তু ওনার ইচ্ছা উনি একটু আমেরিকা থাকা ছেলে চায়। ওনার শিল্পতে কিন্তু আমেরিকা থাকা ছেলে চায়। মেয়ে বিবিএ কমপ্লিট করেছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 4, পাতলা স্লিম ফর্সা সুন্দর একদম। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ঠিক আছে বোন। এছাড়া আরও দুইটা পাত্রী নতুন আসছে, এরা হচ্ছে দেশে বাড়ি হচ্ছে নওগাঁতেই সেটেল। মেয়ে এখানে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্সে পড়তেছে। যদি ঢাকার বাইরের মেয়ে চান, পরিবার খুবই ভালো, মার্জিত পরিবার, সুন্দর, ওরাও একটু বাইরের ছেলে চাচ্ছে যদি আল্লাহ মিলিয়ে দেয়। তাছাড়াও আমেরিকা থাকা এক পরিবার আসছে, তার মেয়ের জন্য ওখানে অনার্স করে মাস্টার্স করবে। ওরও ডেট অফ বার্থ আপনার 2099, হাইট 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা। ওরা বাংলাদেশে থাকা ছেলেও যদি আমেরিকা যেতে চায় সেরকম ছেলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যোগাযোগ করছি ইনশাল্লাহ। এছাড়া আপনার বেশ কিছু বাইরের মেয়ে আসছে, তারপর ডাক্তার মেয়ে আসছে। 1 মিনিট একটু কথা বলে, এক ভাই ফোন করছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি জি, ওয়েলকাম, সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাই। তো এখন ওই ভাগনারটা তো ওইটা ফাইনাল করলাম, ভাগনারটা যাতে হয়ে যায় শুক্রবার। আলহামদুলিল্লাহ, এটাই ভালো। হ্যাঁ বলেন। সুস্থভাবে ফিরেছেন? আলহামদুলিল্লাহ ঠিক ফিরেছি। ওখানে দেখো ওখানে খুব গরম। গরম না, কোনো ওখানে গেলে আল্লাহ রহমত বরকত চলে আসে, সাথে সাথে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওখানে না খেয়েও থাকা যায়, বাতাস খেয়ে থাকতে হয়। মক্কা মদিনা 2 জায়গায় খুবই শান্তির জায়গা। ঠিক আছে। আমি 2004 সালে আলহামদুলিল্লাহ, তানভীরের মায়ের সাথে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরাও ভাই বোন করছি। শুনেন, ওই আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, শেষ করে আপনাকে কথা বলতেছি। হ্যাঁ, আর ওই একটু পরেই কথা বলতেছি, 5 মিনিট পরে। ওকে, আল্লাহ যদি হয়ে যায়। তো এইটা বলতেছি, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ আমার এখন বলতেই হয় যে আলহামদুলিল্লাহ উমরা করে আসার পরে অনেক আলহামদুলিল্লাহ বিয়ে শাদী সম্পন্ন হচ্ছে। সকল প্রশংসাই আল্লাহ করে, আমরা উসিলা মাত্র। তো এই তা আপনারা যারা আছেন বিয়ে শাদী নিয়ে আমাদের কাছে আসবেন। এই মাত্র একটা বোন ফোন করলো, ওরে ওদের বাসা পুরান ঢাকা। মেয়েটা এত অপূর্ব সুন্দর, বিয়ে করছিল হয়তো অ্যাফেয়ার করে। সে বলছে খুব খুশি ছিল, কিন্তু এই আমি কালকে আসি, সে ফোন করলো যে আপু আপনার কাছে আসতে চাই। যখন বলছে আমার কাছে আসে, আমি তখনই বুঝছি কোনো সমস্যা, যে আপু আমি খুব যেখানে বিয়ে দিচ্ছে খুব সমস্যার মধ্যে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা খরচপাতি দেয় না, এই সেই দুনিয়ার কথা। এই প্রবলেমগুলি কেন আমার ভাইরা করে? যখন বিয়ে করবে তখন মনে করতে হবে ফ্যামিলি
সেকেন্ড পজিশন। আমি যাকে নিয়ে সংসার আমার সারা জীবন চলবে তার প্রতি কেন কৃপণতা দেখাবো, তাকে কেন সম্মান দিব না। এই বোনটা এখন আসতেছে, চলে আসো, লিখে দিই। মেয়েটা অপূর্ব সুন্দর, বয়স মাত্র 26-এর মতো। দেখেন মানুষের লাইফ, আমার খুব কষ্ট লাগে, কিন্তু মেয়ে সুন্দরের অভাব নাই, এত সুন্দর মেয়ে। তো যাক, আমি এটা আমার বায়োডাটা আরেকটাও পাঠাইছে, তো আলহামদুলিল্লাহ অনেক যোগাযোগ হচ্ছে। আপনারা আসবেন, আপনারা আসলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ কোনো দিক দিয়ে সমস্যা হবে না। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনাদের জন্য যত কিছু করা লাগে ইনশাল্লাহ আমি করব, এবং আমার প্রতিষ্ঠান করবে। আমি সবসময় যে আমার কাছে সব ধরে রাখবো, কোথায় কি হয়ে যাচ্ছে, টেনশন, এই যে এগুলি কিন্তু সিজিওফ্রেনিয়ারাও, কিছু সিজিওফ্রেনিয়া পাত্র আসে, পাত্রীও আসে, আমি কিন্তু সেগুলি অ্যাভয়েড করে যাই। ওদের সাথে হয়তো আমি একটা কথা বলি, আপনারা হয়তো আমাকে দেখতেছেন এই একরকম, সামনে দেখতেছেন, কিন্তু আমার একটা পৃথিবী জুড়েই আছে আমার এবাদত বন্দেগী, আমার সততা, এবং আমি সততা নিয়েই বেঁচে থাকতে চাই। আমি কখনো অতি উচ্চ আকাঙ্ক্ষী শৌখিনতা পূরণের জন্য অন্যায় কোনো কিছু কেউ করুক, বা আমি নিজে যেটা না করি সেটা আমি অন্যকেও বলবো, আমি যেটা নিজে করে সফলতা আসবে আমি সেটা অন্যকেও বলবো। তাহলেই সবাই কিন্তু সবার জন্য ভালো থাকবে, বৈষম্যটা থাকবে না। তো আপনারা আসবেন, অফিসেই আছি, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ ভালোভাবে অফিস সুন্দরভাবে চালাতে পারবো। আমার তো এত কোনো চাহিদা নাই। আমি তো বলছি একটু আগে যে ভিডিওটা ছাড়ছি, এটা যাওয়ার আগের দিন আমি করে গেছি, কিন্তু এখানে যে সৌদি আরবে একটু নেটের সমস্যা, নেট পায় না বেশিরভাগই সময়, সেই ভিডিওটা একটু আগে ছাড়ছে। আমি কিন্তু এখন বাংলাদেশে আছি, ইনশাল্লাহ আসবেন, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।